আসসালামু আলাইকুম। ইনফিনিক্সের স্মার্ট সিরিজ, এই সিরিজের স্মার্টফোনগুলো সাধারণত লো বাজেটের স্মার্টফোন হয়ে থাকে। এখানে আসলে ইনফিনিক্স চেষ্টা করে কম বাজেটে ভালো কিছু উপহার দিতে। তো ইনফিনিক্স আমাদের দেশে তাদের স্মার্ট সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে, যে স্মার্টফোনটির নাম ইনফিনিক্স স্মার্ট 7। তো বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কী কী আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে, বাংলাদেশি ফোনটির অফিসিয়াল প্রাইস কত, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী দেওয়া হয়েছে। গ্রিন কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কী কী দিয়েছে ইনফিনিক্স। বক্সটির মধ্যে রয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার, একটি সিম ইজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন এবং একটি মাইক্রো এসডি কেবল। এরপর আর বক্সটির মধ্যে রয়েছে শুধু একটি ক্লিয়ার কেস। তো বন্ধুরা, এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ইনফিনিক্স স্মার্ট 7 ফোনটি আপনারা টোটাল 4টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। স্মার্টফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ফোনটির ব্যাক প্যানেলে এক ধরনের টেক্সচার ডিজাইন করা হয়েছে। এখানে যে ফিনিশিং ব্যবহার করা হয়েছে এটার কোয়ালিটি খুবই ভালো, আর ম্যাট ফিনিশ হওয়ার কারণে এখানে সহজে ফিঙ্গারপ্রিন্ট বা কোনো ধরনের স্ক্র্যাচ পড়ে না। ব্যাক প্যানেলের পাশাপাশি ফোনটির ফ্রেমও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে অনেক প্রিমিয়াম ও সুন্দর লাগছে। ফ্রেমটি ফ্ল্যাট এবং ব্যাক প্যানেলের টেক্সচার ডিজাইন হওয়ার কারণে স্মার্টফোনটি হাতে নিয়ে খুবই কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়। এই স্মার্টফোনটির ক্যামেরা বাম্প অতটা উঁচু না, দেখে মনে হয় ব্যাক প্যানেলের সাথে মিশে রয়েছে। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো, যদিও এই ফোনটির ওয়েট প্রায় 188 গ্রামের মতো এবং ফোনটির থিকনেস 8.7 মিলিমিটার, কিন্তু ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে অনেক ভালো, ছোটো বড় সব হাতিয়ে অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বামে রয়েছে সিম কার্ড ট্রে। ফোনটির নিচের দিকে রয়েছে মাইক্রো এসডি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর এই স্মার্টফোনটিতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন ঠিকঠাক ছিল, খুব সহজেই আঙুল পৌঁছাতে পারে, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হালকা কিছুটা স্লো মনে হয়েছে আমার কাছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি স্মার্টফোনটিতে ফেস আনলকও রয়েছে, এটার ফেস আনলকও কিছুটা স্লো কাজ করে। ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে 2টি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। ইনফিনিক্স স্মার্ট 7 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির নর্মাল 60 হার্জের একটি IPS LCD ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশন সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.5%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 267 ও ডিসপ্লেটির ব্রাইটনেস 400 নিটস। ফোনটির ডিসপ্লেটির ব্যাজেল এবং চিন প্রাইস হিসেবে ঠিকঠাক ছিল, আর আউটডোরের ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio A22 চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিসিও থাকছে পাওয়ার VR G8320। নর্মাল ইউজের জন্য যদিও এই চিপসেটটি খুবই ভালো, তারপর আমার কাছে এই স্মার্টফোনের অ্যাপ ওপেনিং কিছুটা স্লো মনে হয়েছে। আমাদের দেশে ফোনটির 2টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 3GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। তো সব কিছু মিলিয়ে মোটামুটি পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল, আর এই ফোনটিতে 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপডেট করার সুবিধাও রয়েছে। ইনফিনিক্স স্মার্ট 7 ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f2.0। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। ফোনটির মেইন সেন্সরের ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল, প্রাইস হিসেবে ছবির কালার, শার্পনেস এবং ডিটেলসও ভালো ছিল। কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো, দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 5 মেগাপিক্সেল একটি অটোড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড এবং ইনফিনিক্সের মোটামুটি বাকি সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। ফোনটির রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ 720p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে ইনফিনিক্সের লেটেস্ট XOS 10.6। অ্যান্ড্রয়েডের গো এডিশন ব্যবহার করা হয়েছে ফোনটিতে, আর ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে, তবে চাইলে অ্যাপগুলো আনস্টল করা যায়। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির বক্সে যে চার্জার দেওয়া হয়েছে, এই 10 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 3 ঘন্টা 10 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ইনফিনিক্স স্মার্ট 7 স্মার্টফোনটি অন্তত বেঞ্চমার্কে 1,05,000-এর মতো স্কোর করেছে। পাবজিতে হাইস্ট গ্রাফিক্স HD পর্যন্ত সাপোর্ট করে, গ্রাফিক্স HDতে রাখলে 30fps খেলা যাবে। এই স্মার্টফোন অবশ্যই গেমারদের জন্য না, যারা নর্মাল ইউজের জন্য স্মার্টফোন নিতে চান তাদের জন্য ঠিক আছে, তবে চাইলে লো সেটিংসে টুকটাক অনেক গেমই খেলা যাবে এটাতে। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি, এছাড়া ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি ও কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে, এখানে কোনো জাইরো সেন্সর নেই।
মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে আইপিএস এলসিডি হলেও ফোনটির ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল, ডিসপ্লেটির ভিউইং এক্সপিরিয়েন্সও ভালো ছিল, এছাড়াও ডিসপ্লেটির কালার ডিটেলিং এবং স্যাচুরেশনও খুব ভালো ছিল। আর স্মার্টফোনটির স্পিকারের কোয়ালিটিটা মোটামুটি ভালো ছিল, যদিও এখানে সিঙ্গেল বটম ফায়ারিং মোনো স্পিকার ব্যবহার করা হয়েছে। তো ইনফিনিক্স স্মার্ট 7 ওভারঅল স্মার্টফোনটি নিয়ে বললে ফোনটি 364GB ভেরিয়েন্টের, বাংলাদেশে বর্তমানে অফিসিয়াল প্রাইস 9,999 টাকা, এবং ফোনটি 464GB ভেরিয়েন্টের, বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 10,999 টাকা। তো এই প্রাইস হিসেবে চিন্তা করলে স্মার্টফোনটির ডিজাইনটা ভালো ছিল, তবে যারা একটু হেভি ইউজার আছেন তাদের জন্য এই স্মার্টফোন না, একদমই যারা নর্মাল ইউজার আছেন তাদের জন্য স্মার্টফোনটি হয়তো ভালো হতে পারে। যাদের এই বাজেটে স্মার্টফোনে অনেক লোভনীয় স্পেসিফিকেশন দরকার তাদের জন্য আসলে ইনফিনিক্স এই স্মার্টফোন লঞ্চ করেছে। তো বন্ধুরা, আজকে ইনফিনিক্স স্মার্ট 7 পর্যন্ত। আপনারা যদি নোকিয়া G21 স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে রাইট সাইডে ভিডিওটি দেখুন, আর 8 থেকে 12,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে জানতে লেফট সাইডে ভিডিওটি দেখুন। বন্ধুরা, দেখা পাবো নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।